প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আইসিটির পঞ্চম অধ্যায় মানে সি প্রোগ্রামিংয়ের এইচএসসির সিলেট বই 2017 বোর্ডটি পুরাতন হলেও বেশ ইম্পর্টেন্ট, কারণ এখানে লুপের পরিবর্তন শেখানো হয়েছে। দেখতে পাচ্ছ একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি হচ্ছে ফর লুপে সি প্রোগ্রাম করা। আমাদের গ এবং ঘ দাগ সলিউশন করতে হবে। এখানে বলা আছে যে প্রদত্ত উদ্দীপকটির প্রোগ্রামটির একটি প্রবাহ চিত্র অঙ্কন করো। প্রবাহ চিত্র যে কথা, ফ্লোচার্ট একই কথা। এবং ঘয়েতে বলা আছে যে উদ্দীপকের যে লুপটি ব্যবহার করা হয়েছে ফর লুপ, এই লুপের পরিবর্তন করে ডো লুপ ব্যবহার করে আমাদের সি প্রোগ্রামটা করতে হবে। এই হলো আমাদের কাজ। আর এছাড়া তোমরা ক দাগ এবং খ দাগ এখান থেকে দেখে নিতে পারো যে ক দাগে বলা আছে যে কম্পাইলার কি। আসলে কম্পাইলার হচ্ছে একটা অনুবাদক। আমরা জানি অনুবাদক হচ্ছে তিনটি: কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। এবং খ দাগে বলা আছে যে এই সি একটি কেস সেন্সিটিভ ভাষা, বুঝিয়ে লেখো অবশ্যই, কারণ আমরা জানি যে সি ভাষার ক্ষেত্রে যে কোনো বর্ণ লিখলে হয় না, প্রত্যেকটি বর্ণ ছোটো হাতের হতে হয়, ছোটো হাতের হতে হয় এবং ছোটো হাতের অক্ষরের সাথে বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত করতে হয়। এর জন্যই মানে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে লেখার সম্বন্ধে ছোটো হাতের অক্ষরে ব্যবহার করবো, বড় হাতের করবো না। যদি এরকম করি তাহলে মূলত এই জিনিসটা কি আমাদের বলা হয় যে সি একটি কেস সেন্সিটিভ ভাষা। আচ্ছা, আমাদের এখন সলিউশন করব গ নাম্বার, মানে গয়েতে বলা আছে যে উদ্দীপকে যে প্রোগ্রামটি দেওয়া আছে তার জন্য একটি প্রবাহ চিত্র অঙ্কন করো। আমরা জানি যে ধারার ক্ষেত্রে মোটামুটি আমাদের একটা ফিক্সড ফ্লোচার্টই রয়েছে, যেটা আমাদের এখন অঙ্কন করব। এটাকে শুরুর বলা হয়, তারপরে হলো ইনপুটের জন্য, ইনপুটের পরে আমাদের একটা প্রসেসের ঘর হবে এবং প্রসেসর পরে একটি সংযোগকারী, সংযোগকারী দেওয়ার পরে আমাদের একটি শর্তের চিহ্ন দিতে হবে এবং শর্তের চিহ্ন দেওয়ার পরে আবার দুইটি প্রসেসর ঘর দিতে হবে এবং লাস্ট যে প্রসেসর ঘরটা রয়েছে, এই লাস্ট প্রসেসর ঘরটার সাথে আমাদের এই জয়েনিং চিহ্নটাকে অ্যাড করে দিতে হবে। এই হলো আমার কাজ। এবং এই দিক দিয়ে একটি আউটপুটের আমাদের ঘর হবে। এই হলো আউটপুটের ঘরটি এবং এই দিক দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করে দেব। ঠিক আছে, এই যে আমি যে অঙ্কন করলাম চারটি, এটাকেই মূলত আমাদের বলা হয় ধারার ফ্লোচার্ট। প্রথমে আমি এখানে লিখব স্টার্ট এবং এই দিক দিয়ে লিখব ইন্ট, মানে ধারা শুরু হবে এবং ধারা শেষ হবে। এখন হলো আমাদের প্রশ্নকেন্দ্রিক আলোচনা হবে। প্রশ্নতে কি বলা ছিল তা দেখব। প্রশ্নতে দেখতে পাচ্ছ যে এখানে ফরের ভিতরে তিনটি কাজ, আয়ের মান 1 এবং শর্তটা হচ্ছে যেমন আয়ের মান সর্বোচ্চ 100 পর্যন্ত যেতে হবে, মানে 100 হচ্ছে শেষ পদ, এবং আই প্লাস প্লাস মানে ধারাটি 1 করে বৃদ্ধি পাবে। এই তিনটির কথা সাহায্যে আমরা এটি সলিউশন করব। শেষ পদ হচ্ছে 100 না, তাহলে আমাদের ধারার ক্ষেত্রে এখানে ইনপুট হিসাবে দিতে হয় শেষ পদ। সেজন্য আমার ইনপুট লিখবো ইনপুট n = 100। এই হলো আমার ইনপুটের কাজ। তারপর আমার এই প্রসেসের করে কাজ হবে ধারার যোগফল। প্রথমে আমি ধারা শুরু করছি, যার জন্য আমি যোগফল জানি না, এর জন্য s = 0 লিখবো। আর আয়ের মান আমাদের ধারার প্রথম পদটি লিখবো, মানে স্পষ্ট ধারার প্রথম পদটি দেওয়া আছে যে i = 1, আমরা i = 1 লিখবো। এগুলো আমার এই প্রসেসের কাজও শেষ। তারপরে হচ্ছে কি আমার এই শর্তের ঘর, এই শর্তের ঘর আমাদের শুধু এই শর্তটা লিখে দেবো, যা আছে তাই লিখবো i <= 100। আমার শর্তের কাজও হয়ে গেছে। এই দিক দিয়ে লিখবো আমি ইয়েস এবং এই দিক দিয়ে লিখবো নো। আমার এই শর্তটা যদি মানা হয় আমি আর বাকি আরও দুইটি কাজ করতে পারবো। বাকি দুইটি কাজ বলতে আমি এই প্রসেস এবং এই প্রসেস ঘরকে বুঝিয়েছি। এই ঘরটাকে বলা হয় স্টেটমেন্ট, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট। অ্যান্ড স্টেটমেন্ট বলতে আমি বুঝিয়েছি ফরের ভিতরে যে তিনটি কাজ আছে তার নিচেরটাকে, মানে s = s + i, তাহলে হ্যাঁ লিখবো s = s + i। আমার স্টেটমেন্টের কাজও শেষ। আর এটাকে বলা হয় ইনক্রিমেন্ট। এই ইনক্রিমেন্টের কাজটা হচ্ছে এটা i++। আমরা একটু গুছিয়ে এভাবে লিখতে পারি i = i+1, মানে এটাকে বলা হয় তার মানের সাথে আরও 1 করে বৃদ্ধি পাবে। আমার মোটামুটি এখানে সব মান লেখাই শেষ, মানে শুরু করেছি ফ্লোচার্টটি এবং ইনপুট হিসাবে দিয়েছি শেষ পদ। এখানে প্রসেস করে s = 0 এবং প্রথম পদ দিয়েছি i =, তারপর জয়েনিং চিহ্ন, তারপরে শর্তের কাজ করেছি, তারপরে এই দুইটি কাজ করেছি। একটা প্রসেসের ঘরে দিয়েছি এই স্টেটমেন্টের এবং আরেকটি প্রসেসের ঘরে দিয়েছি ইনক্রিমেন্ট।
আমার মোটামুটি প্রায় শেষ, শুধু এখন বাকি রয়েছে আমাদের ফলাফলটা ছাপানো, যার জন্য আমরা লাগবো প্রিন্ট এস, যেহেতু যোগফল নামাবো। এই হলো আমার মূলত ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র, গ নম্বরের উত্তর। এখন আমরা সলিউশন করব ঘ নম্বর। দেখতেই পাচ্ছ যে ঘ নম্বরের জন্য বলা ছিল যে যে লুপটি দেওয়া আছে উদ্দীপকে এই লুপটি পরিবর্তন করে ডোয়েল লুপে এটা সলিউশন করো। তাহলে আমরা জানি ডোয়েল লুপে যদি কোনো প্রোগ্রামকে সলিউশন করি বা সি প্রোগ্রাম করি, তার জন্য একটা স্ট্রাকচার মানতে হয়। এই হলো আমার ডোয়েল লুপের স্ট্রাকচার, মানে সি প্রোগ্রামের যে স্বাভাবিক যে ফরম্যাটটা আছে তা তো লিখবই, মাঝে পরিবর্তন হবে। মাঝের জন্য আমি এখানে লিখেছি ডোয়ের ভিতরে আমার কাজ হবে গিয়ে স্টেটমেন্টে, তারপরে হবে ইনক্রিমেন্ট, তারপরে হবে হোয়েলের কাজ। এই একটি দুইটি তিনটি কাজ করলে আমার মোটামুটি ডোয়েল লুপের কাজ শেষ। আর এর আগে আমার সি প্রোগ্রামের যে ফরম্যাটটা আছে তা লিখতে হবে। তাহলে আমি লিখি, প্রথমে আমি যেহেতু আমি ডোয়েল লুপে এটা পরিবর্তন করব, এখানে নাম্বার দিব আমি ঘ নাম্বার দিয়ে সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে তা লিখব। বেসিক স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে লিখতে হয় ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপরে লিখতে হয় ইনক্লুড ওনিও ডট এইচ, তারপরে লিখতে হবে মেইন, এবং আমার ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হবে, যার জন্য ইন দিয়ে লিখবো আই মানে প্রথম পদ যে ধরেছিলাম, তারপরে লিখবো এন মানে শেষ পদ, এবং লিখবো এস মানে আমি যোগফল। এই তিনটি ভেরিয়েবল দ্বারা আমি পুরো প্রোগ্রামটাকে গুছিয়েছিলাম, যার জন্য আই এন এস এটা মোটামুটি মুখস্থই লিখতে হবে ধারার ক্ষেত্রে। তারপরে আমি যে লুপে কাজ করবো, উদ্দীপকে কিন্তু দেওয়া ছিল ফর লুপে, কিন্তু আমি এটাকে ডোয়েল লুপে নেব, যার জন্য আমি প্রথমে ফর লিখতে পারবো না। তাহলে কি করব, এই ফর না লিখে এখানে বানান করে লিখবো ডো, এবং ডোয়ের ভিতরে কি হবে আমি স্ট্রাকচারটা একটু ফলো করলে বুঝতে পারবো। দেখতে পাচ্ছ ডোয়ের ভিতরে হবে স্টেটমেন্টটি। তাহলে স্টেটমেন্টটি যদি আমি লিখি, আমি স্টেটমেন্ট বলতে বুঝিয়েছি কিন্তু এইটিকে যে এস সমান এস প্লাস আই। তাহলে ডোয়ের ভিতরে লিখবো এস সমান এস প্লাস আই দিয়ে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেবো প্রোগ্রামটাকে, মানে লাইনটাকে ক্লোজ করে দেবো। স্টেটমেন্টের কাজ হয়ে গেলে সুন্দর মতন লেখা আছে যে তারপরে করো ইনক্রিমেন্টের কাজ। ইনক্রিমেন্ট মানে কাউন্টার ইনক্রিমেন্ট মানে দাঁড়াটা কত করে বৃদ্ধি পেলো। ইনক্রিমেন্ট বলতে আমি বুঝিয়েছি এটাকে যে আই প্লাস প্লাস মানে দাঁড়াটা এক করে বৃদ্ধি পেয়েছে। এটাকে আমি গুছিয়ে লিখেছিলাম এইভাবে ফ্লো চার্টে যে আই সমান আই প্লাস 1। আমার হয়ে গেছে ডোয়ের কাজ। আর যেহেতু আমাকে ডো বলেছিল, ঠিক আছে, তাদের একটু মিস্টেক আছে, শুধু কেন ডো বলা হয়েছে, ডো বললে আমার হোয়েলের কাজটা করে নেব। ডোয়ের পরে আমাদের হোয়েলের কাজ করতে হবে, যে জন্য আমাকে বান্ন করে আমি লিখবো হোয়েল, এবং হোয়েলের ভিতরে শুধু একজনই হয়, সেটাকে বলা হয় কন্ডিশন। দেখতে পাচ্ছ, এখন কন্ডিশনটা আমরা জাস্ট দেখে লিখে নেব। এখানে ফরের ভিতরে কিন্তু কন্ডিশনটা ছিল যে আই লেস দেন অর ইকুয়াল 100, এটাকে দেখে লিখে নেব। আই লেস দেন অর ইকুয়াল 100 আমার হয়ে গেল হোয়েলেরও কাজ। এখন মোটামুটি আমার প্রোগ্রাম শেষ করার পালাম। তো যার জন্য আমি লিখবো প্রিন্টএফ মডুলাস ডি দিয়ে ক্ষমা চিহ্ন দিয়ে এস লিখে দিব, তারপরে আমার প্রোগ্রাম শেষ করব, যার জন্য লিখবো গ্যাচ, এবং আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। এই হলো আমার লুপের পরিবর্তন, মানে এটা কিন্তু ছিল ফর লুপে আমাদের উদ্দীপকে, কিন্তু এটাকে আমি করেছি ডোয়েল লুপে। আমাদের দেখতে পাচ্ছ এইখান থেকে এই পর্যন্ত আমার এটা হলো সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। আর নিচের দিকে দেখতে পাচ্ছ যে এই প্রিন্টএফ থেকে এই গ্যাচ পর্যন্ত এটা স্বাভাবিক কাজ, খালি পরিবর্তন হয়েছে ভিতরে এতটুকুই পরিবর্তন হয়েছে ডোয়েল লুপের স্ট্রাকচার অনুযায়ী। আমার যদি ডোয়েল লুপের কাজ করতে প্রথমে ডো লিখতে হয় বানান করে, ডোয়ের ভিতরে দুইজনের কাজ হয়, প্রথমটাকে বলা হয় স্টেটমেন্ট, তারপরে বলা হয় ইনক্রিমেন্ট, এবং অবশেষে কাজ করতে হোয়েলে, এবং হোয়েলের ভিতরে থাকে কন্ডিশন। এগুলো তিনটি কাজ মুখস্থগুলো আমি ডোয়েল লুপে প্রোগ্রামটা খুব সহজেই সলিউশন করতে পারবো। ডোয়ের ভিতরে দুইজন স্টেটমেন্ট আর ইনক্রিমেন্ট, এবং হোয়েলের ভিতরে কন্ডিশন, যেটা আমরা ফ্লো চার্ট থেকেও দেখতে পারি, বা যে প্রোগ্রামটা দেওয়া ছিল ফর লুপে সেখান থেকে এই তথ্যগুলো লিখতে পারি। এই হলো আমার মূলত সি প্রোগ্রামটির সলিউশন।